ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়ার সার্বিক বিষয় সহজ করুন, সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে, বিপদ আপদ থেকে আমাদের সকলকে রক্ষা করুন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, ভুল ত্রুটি আল্লাহ মাফ করুন, সংশোধনের তৌফিক দান করুন। আজ রবিবার 2রা জিলকাদা 1447 হিজরি মোতাবেক 19 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুত তালাক, তালাকের মাসাইল, পর্ব নম্বর 5। বিষয়বস্তু বেদাতি তালাক, আর তালাক আল বেদঈ, বেদাতি তালাক। গত আলোচনার বিষয় ছিল সুন্নতি তালাক। আমরা চেষ্টা করেছিলাম যে সুন্নতি ও বেদাতি তালাক দুটো একসাথে আলোচনা করব, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আর বিষয়টি একটু বিস্তারিত হওয়ার কারণে আর একটা দিক থেকে গেছি, সেটা হচ্ছে শরীয়ত বিরোধী তালাক। বেদাতি তালাক মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে যা নাযিল হয়েছে, আসমানি সিলেবাস, ওহীর বিধান, তার পরিপন্থী তালাক। কোরআন সুন্নাহয় যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে তালাকের জন্য, সেই দিক নির্দেশনা মোতাবেক তালাক না দেওয়া বা না নেওয়া, এ হচ্ছে বেদাতি তালাক। বলছেন লেখক, আত-তালাকুল বিদঈ, বেদাতি তালাক ওয়া তালাক আল মুখালিফ লিশ-শারআ। বেদাতি তালাক হচ্ছে এমন তালাক যা শরীয়ত বিরোধী, যে কথাটি বললাম। শরীয়ত আল্লাহর কোরআন এবং হাদিসে রয়েছে। কোরআন এবং হাদিস দুটি হচ্ছে আসমানি ওহী রব্বুল আলামিনের, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পৌঁছে দিয়েছেন, এবং তিনি সে আমানত উম্মতের কাছে যথাযথ পৌঁছে দিয়েছেন। আলা হাল বাল্লাগত, এবং মানুষকে সাক্ষী রেখেছেন যে শোনো ভালো করে, বলো আমি কি তোমাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরামগণ তারা সাক্ষ্য প্রদান করেছেন বিদায় হজে আরাফার ময়দানে, আল্লাহুম্মা নাম, জি হ্যাঁ। শরীয়ত বিরোধী তালাক বলছেন ওয়াহুয়া নাওআন, সেটি হচ্ছে দুই রকমের। তাহলে বেদাতি তালাক আবার দুই রকমের। তালাক দুই প্রকার, সুন্নতি তালাক, বেদাতি তালাক। বেদাতি তালাক হচ্ছে দুই প্রকার, দুই ধরনের। তার একটি হচ্ছে বিদঈউন ফিল ওয়াক্ত, সময়ের দিক থেকে বেদাত। সে তালাকটি বেদাত কেন? আর বেদাত মানে গুমরাহির পরিণাম কিন্তু জাহান্নাম, জাহান্নামের শাস্তি রয়েছে। জি, যারা এই বেদাতি তালাকের পথ অবলম্বন করবে তাদের জাহান্নামের শাস্তি রয়েছে। কিন্তু শাস্তি কখনো কখনো অস্থায়ী হয়, স্থায়ী হয়। এখানে অস্থায়ী নয়, যদি আল্লাহর বিধানকে বিশ্বাস করে কিন্তু ভুল বুঝে অথবা সীমা লঙ্ঘন করে, তবে আল্লাহর বিধানে বিশ্বাসী। আমরা আল্লাহর বিধান মানি, কিন্তু অজ্ঞতার কারণে, যে কোনো কারণে ভুল পথ অবলম্বন করছে, তাহলে অস্থায়ী শাস্তি। আবার শাস্তি কখনো কখনো বিভিন্ন কারণে স্থগিত হয়ে যায়, মাফ হয়ে যায়, হতে পারে। এই জন্য বেদাতের পরিণাম জাহান্নাম মানে এই নয় যে সমস্ত বেদাতি স্থায়ী জাহান্নামী, সেটাও নয়। আর সমস্ত বেদাতিকে শাস্তি হবেই হবে, এটা আবশ্যক নয়। কারণ আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন উপায় রয়েছে। আমি একটি আলোচনা করেছি 10টি মাধ্যম আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার। ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ
এই গুরুত্বপূর্ণ বিষয়টি তিনি উল্লেখ করেছেন আর কিতাবাদিতে। 10টি মাধ্যম রয়েছে আল্লাহর আযাবের যোগ্য, হকদার হওয়ার পরেও আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার মাধ্যম। তো সেই আলোচনাটি বিস্তারিত শুনতে পারবেন, যে যারা ভুলভ্রান্তি করেছেন, কাবিরা গুনাহে লিপ্ত হয়েছেন, আর তারপরে আল্লাহ রহমতের আশাবাদী সবসময় থাকবেন, সংশোধনের জীবন ফিরে আসলে তাদের যেন 10টি রাস্তা রয়েছে আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার। যে কোনো একটি যদি আপনাকে আমাকে পেয়ে যায়, আল্লাহর আযাব থেকে রক্ষা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিনা আযাবে, বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সময়ের দিক থেকে বিদআত, তাহলে এটি বিদআত কেন? সময়ের ক্ষেত্রে ভুল করেছে, শরীয়ত বিরোধী কাজ করেছে। বলছেন যেমন কোন পুরুষ যদি তালাক দেয় স্ত্রীকে মাসিক অবস্থায়, স্ত্রী মাসিক অবস্থায় ছিল তালাক দিয়েছে, নেফাসিন অথবা প্রসূতি রক্ত রয়েছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, যে ব্লিডিং হচ্ছে সে অবস্থায় নেফাস অবস্থায় তালাক দিয়েছে, তাহলে বেদাতি তালাক। হিকমত কি? বড় হিকমত রয়েছে যে এই সময় কেন তালাক দেবেন না। কারণ মাসিক অবস্থায়, নেফাস অবস্থায় স্ত্রী অপবিত্র রয়েছে। এ অবস্থায় স্বামী চাইলেও বা স্ত্রী চাইলেও সেইভাবে ঘনিষ্ঠ হতে পারবে না যেটা পবিত্র অবস্থায় সম্ভব। সুতরাং একটা দূরত্ব থেকে যেতে পারে, এবং রাগ ঠান্ডা করার জন্য অথবা কাছাকাছি হয়ে এক অপরকে ক্ষমা দৃষ্টি দেখার জন্য সেই মুহূর্ত থেকে বঞ্চিত থাকছে স্বামী হোক অথবা স্ত্রী। তখন এখানে তালাকের সম্ভাবনা, বিচ্ছিন্নতার সম্ভাবনা খুব বেড়ে যাচ্ছে, যার ফলে এই নাপাক অবস্থায় তালাক দেওয়া চলবে। পাক পবিত্র অবস্থায় যখন অন্তরঙ্গ মুহূর্তে আসতে পারবে, তারপরে বনিবনা হচ্ছে না, তারপরেও তালাক ছাড়া কোনো রাস্তায় দেখছে না, তার মানে এই সংসার করা সম্ভব নয়। তাহলে তালাক একেবারে এমার্জেন্সি গেট, একেবারে এমার্জেন্সি গেট। আপনি বাহনে সফর করেন, ফ্লাইটে সফর করেন, এমার্জেন্সি গেট থাকে বেশ কিছু, কিন্তু কখনো জীবনে হয়তো বহুবার সফর করেছেন, এমার্জেন্সি গেট দিয়ে নামেননি কখনো। একমাত্র যখন দেখছে জীবন বাঁচবে না, যদি এমার্জেন্সি গেট দিয়ে আমি বের না হই তাহলে জীবন রক্ষা করার কোনো পথ নেই, তখন। আশা করি এই উদাহরণটি বুঝতে পারলে পুরুষ হোক আর নারী হোক তালাকের দিকে সহজে যাবেন না। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। তাহলে মাসিক অবস্থায় অথবা নেফাস অবস্থায় তালাক দেওয়া হচ্ছে বেদাত, হারাম সময়ের দিক থেকে, কারণ সময়টা ছিল নাপাক অবস্থায় তালাক দেওয়া। আফিত হরিন জামাহা, অথবা এমন পবিত্র অবস্থায় তালাক দিয়েছে, পবিত্র অবস্থায় তালাক দিয়েছে কিন্তু সেখানে আর ভুল করেছে, সহবাস করার পরে তালাক দিয়েছে, এটাও বিদআত সময়ের দিক থেকে, এটাও হারাম। কেন? এখানে গর্ভধারণের সম্ভাবনা হয়ে গেছে, যখন সহবাস মিলন হয়েছে আর মিলনের পরে এখনো পজিটিভ না নেগেটিভ সেটা সুস্পষ্ট নেই, তাই বলছে আল্লাহ মিয়াতাবাইয়ান হামলুহা, এখনো গর্ভধারণ সুস্পষ্ট হয়নি যে এই সহবাসের মাধ্যমে পেটে বাচ্চা চলে আসলো নাকি আসেনি। যতদিন পর্যন্ত এটি স্পষ্ট হয়নি ততদিন পর্যন্ত ওই পবিত্র অবস্থায় তালাক দিলে কি হবে? সেটি বেদাতি তালাক হবে, হারাম তালাক। আর বেদাত কাবিরা গুনাহ কিন্তু। জি, এই 3 প্রকারের তালাক, হাযা তালাক হারামুন ওয়া ইয়াকাউ, এই তালাক হচ্ছে হারাম। মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম, নেফাস অবস্থায় তালাক দেওয়া হারাম, এমন পবিত্র অবস্থায়, যে পবিত্র অবস্থায় স্বামী স্ত্রী মিলন হয়েছে একবার অথবা একাধিকবার, আর এখনো গর্ভধারণ সুস্পষ্ট হয়নি, হ্যাঁ কনসেপ্ট হইল কি হইল না, এই অবস্থায় তালাক দেওয়া হারাম। আচ্ছা, তালাক দেওয়া তো হারাম, কিন্তু তালাক হবে না হবে না, সংগঠিত হবে না হবে না। কেউ মাসিক অবস্থায় তালাক দিচ্ছে, অনেকে আসেন এখন স্ত্রীকে রক্ষা করবেন অথবা স্ত্রী চাই স্বামীর কাছে ফিরে যাবেন, 3 তালাক হয়ে গেছে কিন্তু মাসিক অবস্থায় তালাক হয়েছে, এখন এখানে সুবিধাবাদী হয়ে যায়।
সুবিধাবাদী হইলে হবে না। কোরআন সন্ন্যার আলোকে যদি আপনার যোগ্যতা থাকে কোরআন সন্ন্যার থেকে ফতোয়া নেওয়ার, মুজতাহিদ বিজ্ঞ আলেম, তাহলে সরাসরি ফতোয়া নিতে পারেন। না হলে যেসব বিজ্ঞ আলেমদের আপনি অনুসারী তাদের ফতোয়া নেবেন, অধিকাংশ আলেমদের ফতোয়া নেবেন, সন্দেহের ভিত্তিতে আপনি সংসার করবেন না। না হলে হতে পারে যে আপনি হারাম জীবন যাপন করছেন, ব্যভিচারী জীবন যাপন করছেন। বিষয়টি অত্যন্ত কঠিন বিষয় যদি আপনার জন্য হারাম হয়, কিন্তু সন্দেহের ভিত্তিতে নিজের সুবিধার্থে আপনি সংসার করতেই থাকলেন, অথচ তালাক হয়েছে, 3 তালাক হয়ে গেছে, তাহলে আপনি হারাম জীবন যাপন করছেন। এ তালাক হবে কি হবে না? অধিকাংশ ওলামাতের মত হচ্ছে তালাক হয়ে যাবে। কাজটি হারাম, কিন্তু তালাক দিলে হয়ে যাবে। মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে, নেফাস অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যাবে, পবিত্র অবস্থায় সহবাসের পরে এখনো গর্ভ ধারণ সুস্পষ্ট হয়নি, তারপরে তালাক দিয়ে দিয়েছে, তালাক হয়ে যাবে। অল্প কিছু আলেমদের মত হচ্ছে তালাক হবে না। গুনাহগার হবে কিনা? বেদাত অবশ্যই গুনাহগার, হারাম কাজটি আসেম। আর যেই ব্যক্তি এই কাজ করবে, যে মাসিক অবস্থায় নেফাস অবস্থায় তালাক দেবে অথবা এমন পবিত্র অবস্থায় যে পবিত্রতায় সহবাস হয়েছে, তাহলে সে হচ্ছে গুনাহগার। তার করণীয় কি বলছে? তাহলে ওই স্ত্রীকে ফিরিয়ে নিতে হবে। মাসিক অবস্থায় তালাক দিয়েছেন, মাসলা জানতে পেরেছেন হারাম কাজ করেছেন, নেফাস তালাক দিয়ে জানতে পেরেছেন যে হারাম কাজ, তাহলে ফিরিয়ে নেওয়া ফরজ। যদি প্রথম তালাক হয়, দ্বিতীয় তালাক হয়, কারণ প্রথম আর দ্বিতীয় তালাক তালাকের রাজি, ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে। তৃতীয় তালাকের পর ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই, আর তালাক তো হয়ে গেছে মাসিক অবস্থায়। তাই বলছে ইনলাম থাকুন সালেসা, তৃতীয় তালাক যদি না হয় তাহলে সেই স্ত্রীকে ফিরিয়ে নেওয়া আবশ্যক, ফরজ। এই ফরজ ত্যাগ করলো না, ফিরিয়ে যদি না 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 আমি মাসিক অবস্থায় তালাক দিয়ে ফিরিয়ে নেবো না, আমি পবিত্র অবস্থায় তালাক দিয়ে যদিও সহবাস করেছি আমি ফিরিয়ে নেবো না, এটা বাচ্চা আসুক আর না আসুক, তাহলে আপনি হারাম কাজ করলেন, আপনি ফরজ ত্যাগ করলেন। তারপরে বলছেন যে মাসিক অবস্থায় যে তালাক দিয়েছে স্ত্রী, গিয়ে ওখানে বাসা তালাক দিয়েছে, ফিরিয়ে নেওয়ার পরে কি করবে? করণীয় আমসা কাহা, নিজের সংসার রাখবে। ফিরিয়ে নিয়েছেন তখন আপনার স্ত্রী, আর ইদ্যতের মধ্যে ফেরার সুযোগ রয়েছে, ইদ্যত পার হয়ে গেলে আপনার বায়ন হয়ে যাবে, তখন বিবাহের নবায়ন করতে হবে। ফিরিয়ে এসেছেন আপনার স্ত্রী, তার সাথে আপনি যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে, শারীরিক সম্পর্ক সব থাকবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আবার সামনে পবিত্রতা না এসছে, তারপর সোম্মা তাহিজ, আবার মাসিক না এসছে, মানে আরেক মাসিক আসতে হবে। মাসিক অবস্থায় তালাক দিয়েছেন, তার পবিত্র হইল, এতে তালাক দেওয়া যাবে না, তারপর আবার আরেক মাসিক আসতে হবে, সোম্মা তাথর, তারপরে আবার পবিত্র হইতে হবে। এই পবিত্র হয়ে যদি মনে করে যে না স্ত্রীকে তো রাখা যাবে না, তাহলে সোম্মা ইনশা তাল্লা কাহা, চাইলে তাকে তালাক দেবে আর চাইলে তাকে রেখে নেবে, যে না তালাক দিয়েছে সিদ্ধান্ত ভুল ছিল, আমার বৃহৎ স্বার্থ বা কল্যাণ এতে রয়েছে যে আমি একে নিজের কাছে রাখবো। অমান তাল্লাক কাফি তোহরিন জামা হাফিহে, কোন ব্যক্তি যদি এমন পবিত্রতায় তালাক দেয় যে পবিত্রতায় সহবাস করে ফেলেছে আর তাতে গর্ভধারণ স্পষ্ট হয়নি, তাহলে কি করবে? তাকে নিজের কাছে রাখবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মাসিক না এসছে। মাসিকের পরে পাক পবিত্র হয়ে গেলে তারপরে তালাক দিতে পারবে। তাহলে পবিত্র অবস্থায় এমন পবিত্রতা তালাক দেয় যে পবিত্রতা সহবাস হয়েছে, এটা যদি হয় তাহলে একটি মাসিক চলে যাওয়ার পরে যে পবিত্রতা আসলো, এই তোহরই তালাক দিতে পারবে ইনশাআল্লাহ কাহা। আর যদি মনে করো রাখবো তো রাখবো, কিন্তু তালাকটা কিন্তু একটি হয়ে গেছে। আর দুটি অবস্থায় হলে মাসিক অবস্থায় আর নেফাস অবস্থায় যদি তালাক দিয়ে থাকে, তাহলে 2 মাসিক পার করতে হবে। মাসিক অবস্থায় তালাক দিয়েছে, নেফাস অবস্থায় রাখবে, তারপরে পবিত্র হবে, তারপরে মাসিক আসবে, তারপরে পবিত্র হবে, ওই দ্বিতীয় পবিত্রতা দিয়ে তালাক দিবে। দলিল প্রসিদ্ধ হাদিস, প্রায় হাদিসের কিতাবে হাদিসটি এসছে তালাকের অধ্যায়। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিনের ছেলে এবং সিনিয়র সাহাবী, সুন্নতের অত্যন্ত পাবন সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত হাদিসটি এবং তার ঘটনা।
আন্নাহু তাল্লাকা ইমরাতাহু ওয়া হিয়া হায়েজ, তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছিলেন ঋতুবতী অবস্থায়, মাসিক অবস্থায়। জানা ছিল না মাসলা, জেনে শুনে হারাম কাজ করেননি তিনি। ফাযাকারা যালিকা ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন যে আমার বউ আমার মাসিক ছিল আর তালাক দিয়েছে আমার ছেলে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বিষয়টি আলোচনা করলেন। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরহু, তোমার ছেলেকে বলো, ফালিউরাজিহা, সে তাকে ফিরিয়ে নিক, সুম্মা লিইতাল্লিকহা, তারপরে তাকে তালাক দিক, তাহিরান হামিলান, পবিত্র অবস্থায় তালাক দিবে, এমন পবিত্র যাতে সহবাস করেন, আও হামিলান, অথবা গর্ভধারণ অবস্থায় যখন সুস্পষ্ট হয়েছে যে হ্যাঁ পেটে বাচ্চা আছে, সে অবস্থায় তালাক দেওয়া যাবে। হাদিস সহিহ মুসলিমের। এই হাদিসটিতে কিছু অসম্পূর্ণতা আছে, যেটি আগের হাদিসে স্পষ্ট হয়েছে। আসল মশলা সেটা হচ্ছে ওই যে 2 মাসিক পার করতে হবে, 2 মাসিক পার করার কথা এই হাদিসে নেই। এই জন্য আরেকটি হাদিস যখন বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্নাহু তাল্লাকা ইমরাতাহু ওয়া হিয়া হায়েজ, ইবনে উমর নিজেই তালাক দিয়েছিলেন তার ঋতুবতী স্ত্রীকে, মাসিক অবস্থায় ছিল, তালাক দিয়েছিলেন। ফাসালা উমরও, তার আব্বা উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকালা, তার রাসূল বললেন, মুরহু, তুমি তাকে নির্দেশ দাও ছেলেকে, ফালিউরাজিহা, স্ত্রীকে ফিরিয়ে নিক, সে রাজাত করতে হবে, হাত্তা তাতহুরা, তারপরে সে পবিত্র হোক, হ্যাঁ তোমার বৌমা, সুম্মা তাহিদ, তারপরে মাসিক আসু হাইজাতুন উখরা, আরেক মাসিক, সুম্মা তাতহুর, তার পবিত্র হোক, সুম্মা ইউতাল্লিকু বাদু আও ইউমসিক, তারপরে হয় তালাক দিক আর না হলে তাকে নিজের কাছে রাখো। সহিহ বুখারী 5251 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1471 নম্বর হাদিস। জি, প্রথমে বলেছিলাম যে বেদাতি তালাক 2 ধরনের। একটি হচ্ছে সময়ের দিক থেকে বেদাত, আলোচনা হয়ে গেল। সময়ের দিক থেকে 3টি সময় তালাক দিল, মাসিক অবস্থায়, নেফাকা অবস্থায়, আর এমন পবিত্র অবস্থায় যাতে স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে আর গর্ভধারণ সুস্পষ্ট হয়নি। এই 3টি অবস্থা সময়ের ক্ষেত্রে বেদাতি তালাক। দ্বিতীয় ধরনের বেদাতি তালাক হচ্ছে সংখ্যার দিক থেকে বেদাতি তালাক, আর এটা হানাফি সমাজে ব্যাপক আকার ধারে রয়েছে। এরা সুন্নাত জানেই না, এদের অধিকাংশ মোল্লারা, বিজ্ঞ আলেম ছাড়া এই মোল্লারা এটা জানেও না, আমলও করে না, করাই না। বিদআতুন ফিল আদাদ, সংখ্যার ক্ষেত্রে বেদাতি তালাক হচ্ছে কাইয়ুতাল্লিকহা সালাসান বিকালিমাতিন ওয়াহিদ, এক কথাই 3 তালাক দিয়ে দিল, তবে 3 তালাক, এটা হচ্ছে কালিমা ওয়াহিদা, একটি কথা, একটি বাক্য দিয়ে, একটি শব্দ দিয়ে 3 তালাক। আনতে তালিকুন সালাসান, অথবা তাকে তালাক দিল হ্যাঁ ভিন্ন ভিন্ন ভাষায়, একই মজলিসে, একই জায়গায় বসে আছে, তোমাকে তালাক 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 এরকম করলো। উদাহরণস্বরূপ বলছেন লেখক, যেমন বললো, আনতে তালেকুন আনতে তালেকুন আনতে তালেক, তোমাকে তালাক তোমাকে তালাক তোমাকে তালাক, তালাক তালাক তালাক, যেমন একশন মূর্খরা বলে এই ভাষায় বললো, অথবা তোমাকে 3 তালাক। আচ্ছা, কেউ যদি বলে তো 100 তালাক, হাজার হাজার তালাক, একশন মূর্খরা তা করে, তো যেহেতু 3-এর বেশি তালাক নেয়, 3টি হয়ে যাবে, আর বাকিগুলি হচ্ছে তার ওয়াসার ফালতু মূর্খামি তার। জি, ওয়াহাদা তালাক মুহাররামুন ওয়া ইয়াকাউ, এই তালাক দেওয়া হচ্ছে হারাম, একসাথে 3 তালাক দেওয়া হারাম। আচ্ছা, 3 তালাক দিলে হবে কি হবে না, এটা আর একটি ইখতিলাফ মাসলা। অধিকাংশ ওলামা বলছেন যে হয়ে যাবে, অধিকাংশ ওলামা বলছেন, হানাফি, শাফি, মালিকি, অধিকাংশ হাম্বলি, একমাত্র আহলুল হাদিস সালাফি ছাড়া। আর শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছাড়া, ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটি উক্তি, যে তালাক 3 তালাক বেদাতি তালাক যদি দেয় তাহলে তালাক হবে না। আচ্ছা, 3 তালাক দিলে গুনাহগার হবে কি হবে না? হারাম কাজ যখন করেছে, ও ফাইল ও আসেন, সুতরাং এটা যারা করবে 3 তালাক একসাথে দেবে, এক বাক্যে বা একই মজলিসে, সে গুনাহগার। লাকিন তালাক সালাসান বিকালিমাতিন আও কালিমাতিন ফি তুহরিন ওয়াহিদা লা ইয়াকাউ ইল্লা ওয়াহিদা মা'আল ইসম, এখানে লেখক কিছুটা পার্থক্য করেছেন।
বলছেন যে যে আনতে তালেক 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 যদি এক মজলিসে 3 বার করে উচ্চারণ করে তাহলে হয়ে যাবে। এটা হাম্বেলি, কিছু হাম্বেলি ওলামাদের ফতোয়া, লেখক যেহেতু হাম্বেলি। কিন্তু এক কালেমায় আগের বিষয়টি যেটি ছিল যে 3 তালাক যদি দেয়, হ্যাঁ হারাম তালাক না, 3 তালাক হবে না, 3 তালাক হবে না, ঠিক বলছে। শেখ সালাফিদের সাথে রয়েছেন, বলছেন লাকিন্না তালাক সালাসান বিকালিমাতিন ও কালিমাতিন ফি তহরিন ওয়াহিদ লা ইয়াকা ইল্লা ওয়াহিদা মালিস। যদি কেউ 3 তালাক দেয় একটি শব্দ দ্বারা, তোমাকে 3 তালাক, অথবা তালাক 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 একই মজলিসে একই পবিত্রতায় শুধু একই মজলিস নয়, এক পবিত্রতায় যদি দেয়, আজকে একটা দিল, কালকে একটা দিল, পরশু একটা দিল, তাহলে কয়টি হবে? একই তোহর, একই পবিত্রতা দিল। এখানেও ইখতিলাফ হয়ে যায়। একদল বলছেন যে 3 মজলিসে দিয়েছে, সুতরাং 3 মজলিস মানে একটা বৈঠক, একটা অনুষ্ঠান ভেবেছেন। তারা বলছেন যে সেখানে 3 তালাক হয়ে যাবে। কিন্তু লেখক বলছেন না, একই পবিত্রতায় যদি দেওয়া হয় লা ইলাহা ইল্লা ওয়াহিদা মা আলিস, একটি তালাক হবে কিন্তু গুনাহগার হবে, একটি তালাক হবে কিন্তু গুনাহগার হবে। তাহলে সার কথা যেটি, সেটা লেখক আহলুল হাদিস সালাফি ওলামাদের ফতোয়া এবং তাদের অন্যতম ইমাম মুজাদ্দিদ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কে শক্ত ভাষায় বিস্তারিত আলোচনা করেছেন তার মাজমু ফাতাওয়ায়, যে 3 তালাক যদি এক মজলিসে দেয় তাহলে 1 তালাকই হবে, 1 তালাক হবে। এই ফতোয়াকে তিনি প্রাধান্য দিচ্ছেন, আহলুল হাদিসদের মত এটি। কিন্তু কোন ব্যক্তি যদি মজহাবের মোকাল্লেদ হয়, এমন মজহাবের যে মজহাবে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, সমস্ত মাসলা মাসাইলে সে হানফি থাকবে, সমস্ত মাসলায় শাফিঈ থাকবে, মালিকি থাকবে, আর বিভিন্ন বেদাতে জড়িত থাকবে, মিলাদ করবে, মাজারে যাবে, হ্যাঁ, আর যেসব বেদাতি সমাজরা মুকাল্লিদরা বেদাত করে সেসব বেদাতে লিপ্ত রয়েছে, সুফিজম বিশ্বাসী, আর শুধু স্ত্রী রক্ষা করার জন্য আহলে হাদিস আলেমদের কাছে ফতোয়া নিতে আসবে, এটি হারাম, এটি তাতাব্বু রুখাস, এটি ছাড় তলাশ করা, এটি শরীয়ত মানা নয়। সুবিধাবাদী হওয়া আর শরীয়তের মাসলা মাসাইলের উপর আমল করার ক্ষেত্রে, শরীয়তের বাস্তবায়নের ক্ষেত্রে কোন ব্যক্তির যদি নিয়তে থাকে যেটা সুবিধাজনক হবে ওইটা ফতোয়া নেব, তাহলে এটি হচ্ছে ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা করা। আর কুপ্রবৃত্তির অনুসরণ কমপক্ষে কাবিরা গুনহা, সেটি কুফর পর্যন্ত পৌঁছিতে পারে। ইত্তেবাউ শাহাওয়াত বা ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির গোলামি, এটি আফারা আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, জানো কি ওদেরকে যারা নিজের মনের পূজা করে থাকে, মনকে তারা মাবুদ বানিয়ে ফেলেছে, উপাস্য বানিয়ে ফেলেছে, শিরক, এটি কুফর। জি, কখনোই যেন এই নিয়ত না থাকে। হ্যাঁ, যেটি আপনার কাছে প্রাধান্যযোগ্য, আহলে হাদিসদের মত প্রাধান্যযোগ্য, আমি সব ক্ষেত্রে আহলুল হাদিস হয়ে গেলাম, সালাফি হয়ে গেলাম, আমি বেদাত ছেড়ে দিলাম, আমি সুফি ইসলামের গুমরাহি ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম, কোরআন সুন্নাহয় যা আছে, মানহাজে সালাফ সাহাবায়ে কেরামদের আমলে যা আছে তাই নেব, ফালাহু যালিকা, তাহলে তার এটি অধিকার যে এক মজলিসের 3 তালাক 1 তালাক হবে, এবং তালাক দেওয়া তার হারাম হয়েছে, গুনাহগার হয়েছে, তওবা করবে আল্লাহর কাছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে, অশান্তি থেকে, অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। মুসলিম ভাই বোনদের জন্য বিশেষভাবে দোয়া করি, বিশেষ করে যারা দিন পালন করেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে পারিবারিক অশান্তি, সমস্ত অশান্তি থেকে আল্লাহ যেন হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।